পৃথিবীতে কোরআন ছাড়া এমন অসাধারণ ছন্দময় কোনো কিতাব আসমানের নিচে জমিনের উপরে আর নাই। কিন্তু আপনি যদি আল্লাহর কালামে কোরআন খুলেন, যে কোনো পৃষ্ঠা, যে কোনো আয়াত আপনি পড়বেন, অবাক হয়ে যাবেন। আগের আয়াতের সাথে পরের আয়াতের ছন্দের এক অসাধারণ মিল রয়েছে। যেখানেই যাবেন দেখবেন আগের আয়াত আর পরের আয়াতের ছন্দগত মিল আছে। আর ছন্দের মিল থাকার কারণে কোরআন তেলাওয়াত ভালো লাগে না, খারাপ লাগে। কোরআনুল কারীমের সবচাইতে ছোট্ট সূরাটিও যদি আপনি তেলাওয়াত করেন, আপনি আনন্দ ফিল করবেন, ভালো লাগবে, খারাপ লাগবে না। একটু তেলাওয়াত করে দেখেন, জবান খুলে আপনারা সওয়াবের নিয়তে আমার সঙ্গে পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ছন্দ মিল আছে না? আপনারা একটু জোরে সুরে জবাব দিয়েন তো, ইন্না আ'তাইনাকাল কাউসার। আর একটু জোরে বলবেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। দেখেন প্রত্যেকটা আয়াতে আমরা যখন থামছি, র এটা সুকুন হয়ে যাচ্ছে না? আপনারা সাকিন বলেন আর কি, আরবিতে বলা হয় সুকুন, আমরা বলি আর কি। তো সুকুন হয়ে যাচ্ছে না? যাচ্ছে। যে কোনো সূরায় যাবেন মিল পাবেন, ছন্দ মিল। কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। আরো পড়বেন, পড়েন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন পড়বেন তো পড়েন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। মিল আছে না নাই? কোরআনুল কারীম এভাবেই আল্লাহ ছন্দময় করে নাজিল করেছেন বলে আমাদের ছোট্ট ছোট্ট ছেলেরা ছন্দের মতো করে কোরআন মুখস্থ করে অল্প বয়সে হাফেজ হয়ে যায়। সুবহানাল্লাহ। আর আমার দেশের হাফেজ ছেলেরা, আহারে আমাদের দেশের হাফেজ ছেলেরা, এটা কষ্ট, কেউ যেন কষ্ট না নেয়। আমি বোঝাতে চাচ্ছি ছেলেগুলা কত মেধাবী। আলু ভর্তা, ডাল, শাকসবজি খাইতেছে, যদিও এই খাবার দাবারগুলো অনেক ভালো, এটা মেধাবী কৃষিত হওয়ার জন্য অনেক ভালো, স্বাস্থ্যের জন্য ভালো। কিন্তু দেখেন মেধা, দেখেন ছেলেগুলোর। আমার দেশে এমনও ছেলে আছে 1 মাসে কোরআনের হাফেজ হয়েছে, 18 দিনে হয়েছে, 19 দিনে হয়েছে। আল্লাহু আকবার। আমাদের দেশে কিছু মানুষ আছে, এরা পাঞ্জাবি আর টুপি পরনেওয়ালা মানুষ দেখলেই মনে করে এরা কি জানে, এরা সমাজের ব্যাকডেটেড। এরকম অনেকে আছে না? এরকম ভাববেন না কখনো। আমি নিজে স্কুলের ছাত্র ছিলাম, আমি স্কুলে পড়েছি, এরপরে মাদ্রাসায় পড়েছি, আবার ইউনিভার্সিটিতেও পড়েছি। তো মাদ্রাসার ছেলেরা এরা আসলে স্কুল কলেজের ছেলেদের চেয়ে অনেক বেশি মেধাবী, এটা আপনাকে মানতে হবে। আপনি স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ের একটা ছেলেকে বলবেন, তোমার যে বই আছে, এক গাধা বই, অনেকগুলো সাবজেক্ট আছে না, তুমি সকল বই দরকার নাই, তোমার যে কোনো একটা বই প্রথম থেকে শেষ পর্যন্ত শোনাও তো, পারবে? জোরে বলেন, পারবে? এই মাদ্রাসাটাকে হাফেজিয়া মাদ্রাসা, এখান থেকে হাফেজ হয়েছে অনেক ছেলে মেয়েরা আছে। জিজ্ঞেস করে তুমি পারবা কিনা, এই তো সে উত্তর দেবে, ঠিক আছে আমি পারি কিনা দেখেন, প্রথম রমজানে তারাবিতে দাঁড়ান, শেষ রমজান পর্যন্ত আমি আপনাকে ধারাবাহিক শোনাই দিব। সুবহানাল্লাহ। বিজ্ঞান শোনাতে পারবে কোনো বিজ্ঞানের ছাত্র? আমি চ্যালেঞ্জ করলাম তাকে, সে তার ফিজিক্স বই পুরাটা শোনাতে পারবে, তার কেমিস্ট্রি পারবে, তার বায়োলজি পারবে, তার অ্যাকাউন্টিং, তার ম্যানেজমেন্ট পারবে। তো মাদ্রাসার ছেলেকে আপনি এত ব্যাকডেটেড মনে করেন কেন? আমাদের দেশে কিছু মানুষ আছে 4-5 পাতার ইংরেজি, 6-7 পাতার বিজ্ঞান পড়ে নিজেকে মনে করে মস্ত বড় জ্ঞানী, আর টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা দেখলেই মনে করে হেরা কি জানে। ভাই সাহেব, হেরা কি জানে আপনি তো জানেন না। গিয়ে দেখেন তাদের পড়াশোনা, তাদের পড়াশোনার অবস্থা দেখেন। যখন সব মানুষেরা ঘুমায়, আমার হাফিজি মাদ্রাসার ছাত্ররা ফজরের আজানের 1 ঘন্টা আগে উঠে তাহাজ্জুদ পড়ে, তখন কোরআন তেলাওয়াত করে। মেধা এই ছেলেদের হবে না তো কার হবে? আপনার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্রকে দাঁড় করান তো,
এত বড় কিতাব আমার হাফেজ শোনায় ফেলে। আপনি 50-60 পাতার একটা বই আপনার স্কুলের ছেলে পারবে না। অত পরীক্ষায় পাশ করার জন্য সাজেশন পড়তে হয় তার, ও সাজেশন ছাড়া পাশ করতে পারে না। আর আমার হাফেজ কোনো সাজেশন নাই, গোটা কোরআন মুখস্থ করে ফেলেছে। আর 6-7 পাতা, ওই যে বললাম 4-5 পাতা ইংরেজি, 6-7 পাতা বিজ্ঞান পড়ে নিজেকে অনেক বড় জ্ঞানী মনে করে। শোনেন, যে মাদ্রাসার ছেলে